এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, বলছিলাম আহসান মঞ্জিলের কথা। আজকে জানাবো আহসান মঞ্জিল কোথায় অবস্থিত, এর প্রবেশ মূল্য কত, দর্শকদের জন্য সময়সূচি ও নির্দেশিকা এবং ভেতরে কী কী আছে। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার আহসানুল্লাহ রোড, নওয়াববাড়ি, ঢাকা 1100, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আহসান মঞ্জিলে প্রবেশ ফি মাত্র 40 টাকা। আহসান মঞ্জিলে যখন প্রবেশ করবেন তার ঠিক হাতের ডান পাশে ব্যাগ জমা দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে, কেননা ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে দিবে না। তো ব্যাগ যখন রাখবেন ওখানে, তখন আপনাকে একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনটা আপনি সাথেই রাখবেন, যখন আপনি বের হবেন তখন সেই টোকেনটা জমা দিয়ে আপনাকে ব্যাগ নিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, জাদুঘর দেখা শেষ না হওয়া পর্যন্ত প্রবেশপত্রটি সাথেই রাখবেন, কারণ এটা কাজে লাগবে। আহসান মঞ্জিল সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার। আহসান মঞ্জিল গ্যালারির সময়সূচি শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 4:30 এবং শুক্রবার বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে অনেক কিছুই দেখতে পাবেন। আপনারা যদি জাদুঘর পরিদর্শন করেন তাহলে গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় হতে পারেন। আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারেন। এখন জানবো আহসান মঞ্জিল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল 1859 থেকে 1872 সাল এবং 1906 সালে এখানে এক অনুষ্ঠান বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। প্রতিষ্ঠাতাকাল 1872। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি একটি জাদুঘর। কথা বলতে বলতে আপনাদের আমি আহসান মঞ্জিলের বাহিরের দৃশ্য দেখিয়ে দিয়েছি এবং ভেতরে কিছু দৃশ্য দেখিয়ে দিয়েছি। এখানে আপনারা ভিতরে প্রবেশ করলে পুরনো কিছু জিনিসপত্র দেখতে পাবেন। এর প্রত্যেকটার সামনে নাম লেখা ছিল এবং এটি হচ্ছে আহসান মঞ্জিলের মডেল। এই মডেলের উপর পুরো এর ডিটেলস লেখা আছে, আপনারা পড়লেই এটি বুঝতে পারবেন। যখন আপনারা যাবেন তখন অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে এখানে প্রত্যেকটার নিচে অনেক সুন্দর করে ডিটেলস লেখা থাকে। আমি শুক্রবারে গিয়েছিলাম, মোটামুটি ভিড় ছিল। এখানে বেশ কিছু পুরনো জিনিসপত্র ছিল, তবে দেখতে বেশ ভালো ছিল এবং আহসান মঞ্জিলের ভেতরে ডেকোরেশনও ভালো। আর এখানে কিছু পুরনো আসবাবপত্র এবং সদরঘাটের পুরনো ছবি ছিল। আর এই কক্ষে অনেক বেশি কিছু লেখা ছিল, যা পড়লে আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা অন্য কক্ষে চলে, যেখানে বড় একটা মিরর ছিল এবং তার পাশেই দেখলাম অনেক লোকজন। এখানে ডাইনিং স্পেস ছিল। ডাইনিং স্পেসটা এত সুন্দর করে সাজানো, আপনার চোখ এখানে আটকে যাবে। সব মানুষজন এখানে দেখছিল, ফটো তুলছিল। তবে এখানে ভিতরে প্রবেশ করা যাবে না, সামনে গ্লাস দিয়ে আটকানো। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে পরবর্তী রুমে গেলাম। আপনারা যারা বাহুবলী মুভি দেখেছেন তারা দেখে থাকবেন যে যেই জিনিসগুলো পরে ওরা যুদ্ধ করে, বর্ম বলে বা অন্য কিছু বলতে পারে, তো ওইরকম পিতলের অনেক জিনিসপত্র ছিল। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বুঝিয়ে বলার এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরবর্তীতে আমরা দেখলাম এখানে দুই পাশ দিয়ে সিঁড়ি, 2 স্টেয়ার ছিল আর কি। তো এটাকে লাল কার্পেট দেয়া, তো বেশ ভালো লেগেছে। কিন্তু এখানে ওঠা যাবে না, দূর থেকে দেখা যায় আর কি। তো এখানে ধনুক এবং বিভিন্ন যুদ্ধের যে অস্ত্র সেগুলো ছিল। আমরা বিভিন্ন মুভিতে বা টিভিতে দেখে থাকি এগুলো, যে অস্ত্রগুলো। তবে এখানে ভিজিট করার পর আপনারা এই অস্ত্রগুলোর সাথে সরাসরি পরিচিত হতে পারবেন। সামনের দিকে দেখলাম আমরা অনেকগুলো অস্ত্র, যেগুলো প্রয়োজনীয়, ডক্টরদের খুব কাজে লাগে এবং যারা ডক্টর আছেন, যারা এই ভিডিওটি দেখে থাকবেন, তারা এগুলো চিনে থাকবেন। এখানে দেখলাম অনেক নবাবদের ছবি এবং তাদের জন্মসাল, নাম এবং মৃত্যুসাল পুরোটা এখানে সুন্দর করে ডিটেলস লেখা আছে এবং তাদের যে কার্যক্রম সেগুলো সুন্দর করে ডিটেলস লেখা আছে। আপনারা পড়ে নেবেন যাওয়ার পরে। এবং এখানে প্রত্যেকের আমি একটু করে ফুটেজ নিয়েছিলাম। এটা লর্ড কার্জন। আমার ভিডিওটা বেশ লম্বা হয়েছে, তবে আমি চেষ্টা করেছিলাম ছোট করে দেওয়ার জন্য, কিন্তু দেখলাম তাতে পুরো ভিডিও আসে না, দুটো পার্ট করতে হয়। তো আমি ভাবলাম দুটো পার্ট করলে কিভাবে কেউ দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, তাই বড় হলেও আমি এক ভিডিওতে সব কিছু দেখার চেষ্টা করেছি। এখানেও কিছু পুরনো জিনিসপত্র ছিল এবং প্রত্যেকটার সামনে নাম লেখা ছিল সুন্দর করে। তো যেই পিকচারগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষের ছবি আঁকা, ওখানে মূলত যে নবাবগুলো ছিলেন সেই নবাবদের পুরো ছবি দেয়া ছিল ওখানে।
এগুলো পুরনো আসবাবপত্র, নবাবরা যা ব্যবহার করতেন। বিশেষ করে এগুলো আমরা দেখতে পাই, অনেক সিনেমাতে দেখা যায় এবং আপনারা ওখানে গেলে বাস্তবেই দেখতে পাবেন। আর এটা একটা টেবিল ছিল। এখানে অনেক মানুষজন ছবি তুলছিল, তাই আমি অনেক পিছন থেকে ছবি নিয়েছি, যেহেতু অনেক ভিড় সামনে, আর সামনে থেকে তো পুরো ক্যামেরায় আসবে না, তাই। এটা মূলত সবাই চিনে থাকবেন, এটা হচ্ছে গিয়ে ঝিনুক। এখানে মূলত পুরনো যে আসবাবপত্র সেগুলো ছিল এবং ঘরের প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল যে জিনিসগুলো ছিল এগুলো আপনার সংরক্ষণ করা ছিল। এখন যে খেলাটা দেখে থাকবেন, অনেকে চিনে থাকবেন, তো নামটা অবশ্যই জানাবেন। আর এই রুমটার পুরো ভিডিও দেখিয়ে দিচ্ছি। এরপরে এই যে এখানে নওয়াব হাবিবুল্লাহ এবং এরকম করে অনেক নওয়াবদের মনে করেন ছবি ছিল, একেবারে পুরো দেয়ালে ছবি ছিল। আমি তো পুরো ভিডিও করেছি, দেখাচ্ছি। এনাদের বিভিন্ন ধরনের আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, তো যাওয়ার পর এখানে ডিটেলসও লেখা ছিল, তো যাতে করে সুবিধা হয়েছে আমাদের বুঝতে। আমি একটু একটু করে সবার ফুল ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা আপনাদের লেখার সাথে এবং ফুটেজের সাথে পরিচিত হতে পারেন। এখানে বেশ পুরনো কিছু আসবাবপত্র ছিল, এগুলো নিলাম। তো এখানে দেখাচ্ছি যে কতগুলো লোকদের ছবি এখানে ছিল, যারা বিখ্যাত ব্যক্তি, যাদের আমরা বইতে পড়েছি এবং দেখেছি ছবি, তাদের একেবারে পুরো রুমটায় ওনাদেরই ছবি ছিল চারপাশে। তো আমি একটু একটু করে পুরোটাই ফুটেজ নিয়ে নিলাম। এখানে বেশ সুন্দর একটা চেয়ার ছিল এবং কিছু প্রয়োজনীয় অস্ত্র ছিল, ওখানে নাম লেখা আছে। তারপরে নথিপত্রের মতো থাকে, বিভিন্ন ধরনের লেখালেখি, সিগনেচার সহ ছিল। আর এখানে কিছু অস্ত্র ছিল। তারপর এখানে কিছু দেখলাম যে জিনিসপত্র ছিল, অনেক সামগ্রী আর কি। এটা তো চিনে থাকবেন, শাখা। এরপরে দেখলাম একটা স্পাইরাল সিঁড়ি, তো এটাকে আমি ভিডিও করে নিলাম। উপরে ওঠা যায় না, তবে সিঁড়িটা বেশ সুন্দর। আর উপরের ব্যালকনি থেকে বাহিরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। এখান থেকে অনেক ধরনের ছবি তুলতে পারবেন এবং ভিউটা জাস্ট অসাধারণ। এখানে দেখলাম কিছু আসবাবপত্র এবং শোপিসের মতো, যেগুলো গ্লাসে ছিল, ভিতরে যাওয়া যাবে না, কিন্তু বাইরে থেকে দেখা যাবে। আর কিছু লাইব্রেরি ছিল, এখানে ছোটোখাটো লাইব্রেরি ছিল। বেশ কিছু বইতে আহসান মঞ্জিলের ইতিহাস লিপিবদ্ধ করা ছিল। এগুলো পানির জগ, এগুলো আগে ব্যবহার করা হতো, আমরা যেমন পানির ফিল্টার ব্যবহার করি, কিছুটা সেরকম। এখানে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পাবেন, আপনার ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গাটা ছিল নবাবের ব্যবহৃত যে জিনিসপত্র সেগুলো ছিল, এবং পরবর্তীতে একটা জানালা দেখলাম, বেশ সুন্দর বাহিরের দৃশ্য দেখা যায়। আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম। আহসান মঞ্জিলের পূর্ব এবং পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে, যা সবচেয়ে বেশি সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে, বৈঠকখানা ও পাঠাগার অংশে আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে। এবার চলেন আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখি এবং সেই সম্পর্কে জানি। চারপাশ জুড়ে দেখতে পাবেন বড় করিডোর, যেখানে আপনারা অনেক ধরনের ছবি তুলতে পারবেন এবং সেখান থেকে বাইরের দৃশ্য পুরোটা দেখা যায়, বেশ সুন্দর। এখানে বেশ কিছু ফুলদানি ছিল ফুল সহকারে, তবে এগুলো গ্লাসে আবদ্ধ ছিল, হাত দেওয়া যাবে না।
এই জায়গাটা ছিল নাচ কর বা আনন্দ করার যে জায়গা, তো যে ছবি থেকে যেটা বুঝলাম এবং ওনাদের কাছে জিজ্ঞেস করলাম। ঘোরা শেষ করে এবার আমরা চলে এসেছি লাস্ট প্রান্তে। এটাই হচ্ছে আসল চমক। এই জায়গাটাতেই মানুষ বেশি ভিড় করে এবং ছবি তোলে এবং এই জায়গা থেকে আপনি এক্সিট নিতে পারবেন। এখানে অনেকগুলো সিঁড়ি এবং অনেক লোকজন যারা ছবি তুলছিল, ভিডিও করছিল। আমিও একটা লাইভ করেছি এখান থেকেই, মানে নিচে নেমে এখানে পুরো জায়গাটা উঠিয়েছি এবং এর সামনে থেকেই সুন্দরভাবেই আহসান মঞ্জিল দেখা যায়। অনেক লোকজন ছিল যারা ঘাসের উপর বসেছিল, আর এটা হচ্ছে আহসান মঞ্জিলের মেইন সৌন্দর্য। এর পাশে আরেকটা বড় বিল্ডিং ছিল, এটা হচ্ছে অফিস এবং অন্দরমহল ভবন। দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এখানে আসলে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন এবং বেশ ভালো লাগবে। আপনারা পরিবার নিয়ে এখানে আসতে পারবেন এবং এসে সুন্দর সুন্দর স্মৃতি রাখতে পারবেন। আমি যতটুকু পেরেছি সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।